নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো চিংড়ি মাছের মুড়ো দিয়ে লাউ পাতা বাটা। তো সেটা কি করে বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি নিয়েছি কচি কচি লাউ পাতা। এবার পাতাটাকে আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। এদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। এদিকে নিয়েছি 2টো রসুন, রসুনের কোয়াগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি নিয়েছি চিংড়ি মাছের মুড়ো। এটা আমি আগের দিন মাছ এনেছিল, সেটা আমি মুড়োগুলো বেছে এভাবে একটু হালকা জাল করে রেখেছি, বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। এবার পাতাগুলো আমি একটু কুচিয়ে কেটে নেব। এভাবে কুচিয়ে কেটে নেবেন, একটু বড় হলে কিছু হবে না, তো চলে যাবে। একটু ভাপিয়ে নেব। এভাবে আমি একটু গ্যাস অন করে তারপর একটু নুন দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে একটু নুন দিয়ে তারপর নাড়াচাড়া করে নেব। এভাবে করে তারপর আমি দিয়ে নেব কাঁচা লঙ্কা আর রসুন। রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপর 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে আর একটু উল্টে পাল্টে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম। তো এবার আমি 1 মিনিট এভাবে একটু সেদ্ধ করে নিলাম। তারপর আমি দিয়ে দেব চিংড়ি মাছের মুড়ো। মুড়োটাকে দিয়ে আরও 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে নেব। একই সাথে দিয়ে দিলাম কালো জিরে। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে। এবার আমি একটি জারের মধ্যে নিয়ে নেব। এই রান্নাটা এভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে। দেখবেন অনেকেই মুড়ো খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে যদি রান্নাটা করে নিতে পারেন তাহলে কিন্তু সবাই এই রান্নাটা, এই রেসিপিটি কিন্তু ভালোভাবে খেয়ে নেবে। তো আমি একবার ঘুরিয়ে নিয়েছি। আরও একটু মিহি পেস্ট করবার জন্য আমি একটু জল দিয়ে আরেকটু ভালো করে আরেকটু গ্রাইন্ড করে নেব। তো আমার ভালো করে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আমি দিয়ে দেব বাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ। এখানে বেশি হলুদ গুঁড়ো পড়লে কিন্তু গন্ধ চলে আসবে, সেক্ষেত্রে আপনারা যদি হলুদ গুঁড়োটা না খেতে চান না দিলেও চলবে। তো এভাবে আমি 1 মিনিট রান্না করে নিলাম। তারপর উপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে আর একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম বাটা রেসিপি। তো বন্ধুরা দেখতে থাকুন এইভাবেই আমার ভিডিওগুলো, আর একটু ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন।